শুক্রবারের দিনে মাত্র 40 মিনিটে 34 কিলোমিটার মোটরসাইকেল চালায় 800 টাকা ইনকাম করে ফেলাইছি। দিন তো বাকিটা পইরেই রয়েছে। চলেন দেখে আর কত টাকা ইনকাম করা যায় আজকের শুক্রবারের এই দিন। বিশ্বাস যদি না হয় 1 সেকেন্ড স্কিপ না করে ভিডিও পুরোটা দেখেন। ভিডিও পুরোটা দেখার পরে যদি মনে হয় যে ভিডিওটা আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক থেকে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 17 কিলোমিটারের এই রাইডটা নেওয়ার পরে 10 মিনিটের ভিতরে অলরেডি আমি 14 কিলোমিটার রাস্তা পার করে ফেলছি। মানে আপনাদের সাথে কথা বলবো আর এর জন্য ক্যামেরাটা চালু করবো এটা ভাবতে ভাবতে 14 কিলোমিটার রাস্তা পার হয়ে গেছি। প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে খিলগাঁও তালতলা। যাত্রীকে বাইকে উঠেছিলাম হচ্ছে মিরপুর 12 নম্বর থেকে, আর এখন আছে হচ্ছে মগবাজারের দিকে। যাত্রী যেখানে গন্তব্য সেখানে পৌঁছাইতে আর গুগল ম্যাপে দেখা যাচ্ছে 8 মিনিট লাগবে। 2.8 কিলোমিটার রাস্তা বাকি আছে। চলেন যাত্রীকে নিয়ে তার গন্তব্যে পৌঁছাই। আর এই যাত্রীকে নিয়ে সম্ভবত আবার মিরপুরে ব্যাক করবো, কারণ সে বাইকে ওঠার সময় আমাকে বলছে যে আবার সে মিরপুরে ব্যাক করবে। 20 মিনিটে মনে লাগে নাই ভাই, রাস্তা খুব ফাঁকা। রাইড ক্লোজ করে দিলাম। পেমেন্ট কি ডিজিটাল নাকি? ক্যাশে দিয়েন, সকালে প্রথম ট্রিপ তো, টাকা নাই পকেটে। আপনি চিনাই দিতে পারবেন না? বুঝতে পারছেন ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনার কাজ হয়েছে তাইলে ওই জায়গায় যাওয়ার? জায়গায় যে কষ্ট করে আসলাম গেলাম এটা তো কিছুটা হইলো সার্থক হয়েছে নাকি? কারণ কি বাসায় যাইতেছেন তো মিরপুর, ভাবছিলাম মিরপুরে যায় নামাজটা সারমো, তা তো হইলো না। আল্লাহ কপালে জেনে রাখছে নেই তো হইব। নামাজের আগে প্রচুর ট্রিপ হয় ভাই, বুঝছেন? অনেকের তারা থাকে যাই নামাজ পড়বো, এরকম 3-4টা ট্রিপ ছেড়ে দিছি। কারণ আপনিও কইছেন যে মিরপুর যায় নামাজ পড়বেন। মিরপুরের কাছাকাছি আবার চলে আসছি। নামাজ শেষ করার পরে খিলগাঁও থেকে ভাইকে আবার উঠানোর পরে বনশ্রীতে নিয়ে গেছিলাম। ওনার এক আত্মীয় সাথে ছিল, একটু ভুল হয়েছে। ওই সময় আমরা 3 জন ছিলাম বাইকে। আর রিকোয়েস্টের কারণে বনশ্রীতে তার আত্মীয়কে নামাই দিয়া তারপরে সেই বনশ্রী ঘুরা তারপরে এখন এই যে মিরপুরের পথে আমরা। সামনে ইসিবি চত্বর, মিরপুরে ঢুকতে হয়তো বা 5 মিনিট লাগবে। ঘুরিতে সময় হচ্ছে এখন দুপুর 2:23 মিনিট। মাঝখানে অনেকটা সময় চলে গেছে। 11টার সময় বাইকে নিয়ে মিরপুর থেকে খিলগাঁওর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সকালে যখন এই বাইকে নিয়ে গেছিলাম তখন পার হয়ে 255 টাকা সামথিং ভাড়া আসছিল। কিন্তু এরপরে আর সেই রাইডেও আমি ক্লোজ করি নাই, মানে জাস্ট কোনো রকম স্টপ করে রাখছি। ভাড়া সম্পূর্ণ ক্লিয়ার করি নাই, কারণ ভাড়া আমি ভাইয়ের কাছ থেকে এখনো বুঝে নেই নাই। বাইকে একবারে তার বাসায় নামায় দিয়া তারপরে একবারে সে যে কয় টাকায় দিক আপ ডাউন হিসাব করে বা ওয়েট করার কারণে যদি কিছু দেয়, যে অ্যামাউন্টে দিক সেটা নিয়ে তারপরে পরের ট্রিপের চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। এই যে মোটরসাইকেল রাখা না, এই হোটেলে আমি সকালে নাস্তা খাইছি। নাস্তা খায় উঠছি আর আপনার কলটা পাইছি। ওই সময় কত দিলেন? 100 আছে না? 800 দিছেন না? ওই 100 যে আপনার কাছে নিছি তেল ভরার লাগে, ওটা মনে আছে নাকি? তাই বললাম। সমস্যা নাই। আমার নাম আসিফ। আপনি যদি গাড়ি লাগে আমার ফোন দিতে পারেন, সমস্যা নাই। 100 গাড়ি ড্রাইভার আমার ছেলে নাম কি? বাকল জন্ম থেকে উপরে জন্ম থেকে আমি চলি। সমস্যা নাই, যদি গাড়ি লাগে আমার প্রয়োজনে ফোন দিয়েন। ঠিক আছে ভাই, ভালো লাগলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাইয়ের রাইডটা এই যে সকালের রাইডটা মাত্র ক্লোজ করে দিলাম। এখন বাজে 2:35 মিনিট ঘড়িতে। লুকিং গ্লাসটা নাট বল্টু সব লুজ হয়ে গেছে, এটা একটু টাইট দেওয়া লাগবে, খালি নিচে নেমা যায়। যাক, সকালের রাইড আর এখনকার রাইড মানে আপ ডাউন মিলে ভাই হচ্ছে আমাকে 800 টাকা দিছে। ক্যাশ টাকা দিল এখন হচ্ছে 700 টাকা। আর আসার পথে আমি 100 টাকা তার কাছ থেকে নিছিলাম গাড়িতে তেল নেওয়ার জন্য। ওই 100 টাকা মিলে 800 টাকা দিল ভাই। অ্যাপের হিসাবে যদি আপ ডাউন হইতো তাহলে 510 টাকা হইতো, কারণ 255 টাকা ছিল সকালের যে ট্রিপটা সেটার ফেয়ার। 255 তার মানে 510। আর সেখানে ভাই আমাকে দিল হচ্ছে 800 টাকা, মানে মোটামুটি 300 টাকার কাছাকাছি বা 290 টাকা আমাকে সে বেশি দিল। আর এটার পিছনে কারণ হচ্ছে আমি তার জন্য অনেকক্ষণ ওয়েট করছি। সে যে কাজে গেছিল ওই সময়টায়, আর হচ্ছে আসার সময় একটু বনশ্রী দিয়ে ঘুরে আসছি। তাহলে হিসাব কি দাঁড়াইলো? এক ট্রিপে 800 পাইলাম। এর জন্য ভাই শুক্রবার আমার বেরোইতে ভালো লাগে। দেখছেন, শুক্রবারে আজকে বেরোইছি আর এক ট্রিপে 800 পেয়ে গেছি। শুক্রবারে আমার কপাল ভালো থাকে। অন্যান্য দিন ট্রিপ না পাইলেও শুক্রবারে মোটামুটি ভালো ইনকাম হয় আল্লাহ দিলে। এক ট্রিপে 800 ইনকাম করে ফেলাইছি আলহামদুলিল্লাহ। 3:36 বাজে এখন। ট্রিপ পাইলাম আর একটা। এই যে যাত্রীকে পিক আপ করার জন্য আবার তার লোকেশনে চলে আসছি। যাত্রী পিক আপ লোকেশনে তো চলে আসছি, কিন্তু যাত্রী তো ভাইয়া আপনি কোথায়? এই যে হাত উঠাইছেন আপনি? এই যে পাইছি। জি জি আসিফ। ও আমি করি মাঝে মাঝে ব্লগ আর কি, শখে। না আমি শখে করি, কারণ আমার এখান থেকে প্রফেশনাল আমাকে বলা যাবে না। আমি এখান থেকে তেমন কোনো ইনকাম পাই না, তবুও করতেছি, তার মানে আমার শখ আছে এখানে। আমরা তো বনানি যাচ্ছি। কি রাইড শেয়ার আগে ফুল টাইম ছিল, এখন পার্ট টাইম করে ফেলছি। ফুল টাইম করলেও ফ্যামিলিকে সময় দেওয়া যায়, পার্ট টাইম করলেও দেওয়া যায়, কিন্তু ফুল টাইম করলে শরীরে মারাত্মক প্রেসার পড়ে যায়। বাইরে খাওয়া দাওয়া করতে হয়, অনেক সময় বাইরে খাইতে মন চায় না, তখন না খেয়ে থাকা হয়। আসলে মানে শরীরের উপর অন্যরকম একটা প্রেসার পড়ে যায়। এতদিন এটা করছি, এতদিন পড়ালেখা রানিং ছিল, রিসেন্টলি শেষ হয়ে গেছে পড়ালেখা। এখন আর কি প্রফেশনটা চেঞ্জ করার ট্রাই করতেছি। সবার বাংলাদেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ মাত্র 14 টাকা প্রতি হাজারে, আর সেট মানি একদম ফ্রি আনলিমিটেড, শুধুমাত্র উপায়।
বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে দেখতে আবার বনানী ফ্লাইওভারে চলে আসছি। যাত্রীকে উঠাইতে দেরি, রাস্তা মোটামুটি 3-4 কিলো 5 কিলো যাইতে আর দেরি হয় না। আপনি যে ম্যাপ দেখতেছেন ওইটার টাইমটা হচ্ছে এস্টিমেটেড টাইম, মানে ওরা নরমালি অন্যান্য দিনের সাথে তুলনা করে আপনাকে টাইমটা দেখাইতেছে, কিন্তু বাস্তবে তো আমরা ফ্রি রাস্তায় যাইতেছি, যে কারণে আমাদের কম সময় লাগতেছে, ওইটার সাথে টাইমটা মিলতেছে না। আমরা কিন্তু অল্প সময় আসা পড়ছি বনানীর কাছাকাছি। আমাদের আর 2.5 কিলো রাস্তা বাকি আছে, 2.5 কিলো, যে 5 মিনিট সময় লাগবে মোবাইলে দেখাইতেছে। যাই হোক, যাত্রীকে নিয়ে বনানী যাইতেছি। অ্যাপে ভাড়া শো করছিল হচ্ছে 147 টাকা সামথিং। এখন যাওয়ার পরে দেখা যাক যে আসলে অ্যাকচুয়াল ভাড়াটা কত আসে, কারণ আজকে দেখলাম যেটা মারাত্মক পরিমাণে ডিসকাউন্ট দেওয়া শুরু করছে অ্যাপ থেকে। তো ডিসকাউন্ট যদি আসে তাহলে 147 থেকে অনেক টাকা কমই আসতে পারে ভাড়া। যাই হোক, যাওয়ার পরে যাত্রীকে যখন ড্রপ করবো তখন বোঝা যাবে আসলে অ্যাকচুয়াল ভাড়া কত আসে। চলেন বনানীর দিকে যাই। আর এই ট্রিপটা কমপ্লিট করলে সম্ভবত না, বাস্তবেই 950 টাকা ইনশাল্লাহ ইনকাম হবে আজকে এই পর্যন্ত। এখানে রাখবো 7 টাকা 39 পয়সা আপনার ডিসকাউন্ট আছে, 140 টাকা 32 পয়সা। 140 টাকা, 40 টাকা খুচরা নাই, 2টা 50 টাকার নোট হলেই হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 3:56 বাজে আর বলছিলাম না ডিসকাউন্ট থাকবে, 7 টাকা সামথিং ডিসকাউন্ট পাইছে। যাক, আমি 140 টাকা পাইছি ক্যাশ, আর বাকিটা হচ্ছে ডিজিটালি আমার ওয়ালেটে যোগ হয়েছে। কারণ ডিসকাউন্টের টাকা কিন্তু আমি দিব না যাত্রীকে, সেটা কোম্পানি দিবে। তো কোম্পানির কাছ থেকে সেই 7 টাকা আমি পায়ে যাবো, বা পায়ে গেছি অলরেডি। যাক, 947 টাকা আমার এখন পর্যন্ত ইনকাম হইলো আলহামদুলিল্লাহ। চলেন দেখি এটারে কোনোভাবে 1000 ক্রস করানো যায় কিনা, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এই লুকিং গ্লাসটা আমাকে খুব জ্বালাইতেছে আজকে। লুকিং গ্লাসটা একেবারে এমন নড়াচড়া করতেছে, মনে হচ্ছে এটা বুড়া মানুষের দাঁত। দেখেন না, একেবারে গেছে। রিক্সাওয়ালা, এক ভদ্রলোক রিক্সাওয়ালা এটাকে গুতা দিয়ে একেবারে নারী উড়ে বের করে দিছে। এখন এটা ঠিক করাইতে যে যাবো সেটা সুযোগ হয়ে উঠতেছে না। আজকে রাইড টাইড শেষ করে ইনশাল্লাহ এটা একটু টাইট ফিটিং করে নিয়ে আসতে হবে কোন একটা গ্যারেজে ঢুকে। ধানমন্ডি কোথায় যাবেন? শঙ্কর বাস স্ট্যান্ড থেকে কতটুক হবে? এখান থেকে এই রাস্তার মাথাটা আচ্ছা যাই হোক, আপনি শঙ্কর যাওয়ার পর আমি একটু বলে দিন, আমি ওই রাস্তাটা চিনি না ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বোচ্চ যাত্রীটাকে বনানীতে নামাই দেওয়ার পরে বনানী সুপার মার্কেটের পাশে যে শেরাটন হোটেল আছে ওইটার এখানে যা বেশ কিছুক্ষণ দাঁড়াইছিলাম। হঠাৎ করে আবার একটা ট্রিপ পাইলাম, যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে ধানমন্ডির পাশেই শঙ্কর বাস স্ট্যান্ড থেকে সামান্য একটু ভিতরে যাবে যাত্রী। আমি লোকেশনটা তেমন চিনি না, শঙ্কর পর্যন্ত চিনি, এরপরে যাত্রী আমাকে চিনাই নিয়ে যাবে, তাকে সেই রিকোয়েস্ট করে রাখছি। 150 টাকা ভাড়া, আর যাত্রীকে নিয়ে যাইতে 20 মিনিটের মতো সময় লাগবে। গুগল ম্যাপ দেখাইতেছে তার গন্তব্য পর্যন্ত যাইতে আমার রাস্তা পাড়ি দিতে হবে। ম্যাপে দেখাইতেছে হচ্ছে 8 কিলোমিটার, আর এখন বাকি আছে 6.8 কিলোমিটার। যাই হোক, এই ট্রিপটা কমপ্লিট করলে ইনশাল্লাহ আজকের ইনকাম দাঁড়াবে 1100 টাকা। এখানেই চোখে মুখে ধুলা ঢুকতেছে, ভাইজার খুইলা চালানোই যাইতেছে না, বাতাস ছাড়ছে তো অনেক, কোন সময় জানি বৃষ্টি নেমে যায়। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাবছিলাম এই জায়গাটার মধ্যে একটু দাঁড়াবো, তো না, এখানে যে পরিমাণ মোটরসাইকেল দাঁড়ায় রয়েছে আর সব হচ্ছে কন্টাকে টিপ মারে। যাক, আলহামদুলিল্লাহ 1100 টাকা এখন পর্যন্ত ইনকাম হয়েছে। যাত্রীকে তার গন্তব্যে নামাই দিলাম, যেখানে নামার কথা ছিল তার চেয়ে একটু আগেই নেমে গেছে। তো এখন হচ্ছে ধানমন্ডিতে যেহেতু আছি, ধানমন্ডির থেকে আবার আর একটা ট্রিপ নিয়ে যদি এখন মিরপুরের দিকে যাইতে পারি, আজকের মতো যাত্রা এখানেই বন্ধ করে দিব। আসলে বলা যায় না কপালে কি লেখা আছে। আসলে অনেক সময় তো অনেক কিছু চিন্তা করে রাখি, কিন্তু আসলে তো শেষমেশ যায় সেটা মিলে না, প্ল্যানের সাথে বাস্তবে মিলে না। আকাশের অবস্থাটা বেশি একটা সুবিধার না, খুব বাতাস ছাড়ছে, আর হেলমেটের ভাইজার খুইলা বাইক চালানোই যাইতেছে না। বড় বড় বালির কণা ঢুকতেছে চোখের ভিতরে, যে কোনো সময় একটা কড়া বৃষ্টি নেমে যেতে পারে। আর কড়া বৃষ্টি নেমে গেলেই আমার খালি ভয় করে, মানে এই ধরনের আবহাওয়াটা ভালো লাগে, কিন্তু বৃষ্টি যদি নামে তখনই আমার ভয় শুরু হয়ে যায়। কারণ সাথে হলে ক্যামেরা থাকে, এই ক্যামেরাটা ভিজা যদি একবার নষ্ট হয়ে যায়, আল্লাহ না করুক, তাইলে আমার সব শেষ, একেবারে চালান পাতি সব শেষ। চলেন এই সামনের দিকে যাই, একটু জিগাতলার দিকে যায়, তারাই অনেকদিন যাওয়া হয় না ওইদিকে, ওইখান থেকে কোনো ট্রিপ পাওয়া যায় কিনা। ভাইয়া যেটা বলছো এটাই না? মিরপুর 12তে যাবেন আপনি, ওই 22 তলার সামনে। আপনি এটা লকটা লাগায় নেন, আমি এটা লুজ করে দিস। উঠেন আপু, আমার মতো করে বসতে পারবেন? জ্যামের সময় তো আমার মতো করে বসলে ভালো হতো, ব্যাগ মাঝখানে রাখেন, কেন আপনি নিজেও বৈশা কমফোর্ট পাবেন। এক সাইডে বসলে বাইক চালানো খুব কষ্ট হয়ে যায় জ্যামের মধ্যে। বসছেন? তাহলে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 6:52। অনেকক্ষণ বসছি আজকে জিগাতলায়। শেষমেশ একটা ট্রিপ পাইছি, পুরুষ মানুষের নাম দেখে ট্রিপটা ধরলাম। ধরার পরে দেখি যে যাত্রী এসে পড়ছে মহিলা মানুষ। একজন কল দিয়ে দিছে, যাত্রী আরেকজন যাবে, ভাই কল দিয়ে দিছে, এই আপুকে পাঠাইছে, সে যাবে আর কি। আর ট্রিপটা পাইছি হচ্ছে একদম আমার বাসার কাছে, মিরপুর 12তেই 22 তলা গার্মেন্টস এর পাশে, মানে কালশি কবরস্থানের পাশে আর কি। তাই আর এত কিছু চিন্তা না করে নিয়ে নিলাম। এই আপু, এই আপু, একটু কাপড়টা খাটো করে বসেন, চাকায় পেঁচাবে। 198 টাকা। আজকের মতো এটাই হবে আমার সর্বশেষ ট্রিপ। যাওয়ার পরে আপনাদেরকে আজকের দিনের যে রাইড শেয়ার করলাম এটার যে খরচ সেটার হিসাব নিকাশ করবো, আর মিরপুরে পৌঁছানোর পরে ইনশাল্লাহ কথা হবে। আপনারা জিজ্ঞেস করেন কি যন্ত্রণাটা সহ্য করে আসছে আমারে ভাই, সত্যি কথা বলতে 300 টাকা দিলেও আমার পোষাবে না, এখন যে জ্যামটা আমি ঠেলে আসছি ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ।
হেলমেট আপনি রাইখাই দেন ভাই, এই কাম আর করে লাভ নাই। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। না পাইরে কইলাম যে ভাই যে জ্যাম ঠেলে আইছি এরপরে জগা খিচুড়ি মার্কা ভাড়া 200 টাকা ভাড়া, এই আর করবো না। আপনি হেলমেট রাইখা দেন, আপনি পারলে করেন গা, হেলমেট আমার লাগবো না। ঘোড়ার ডিমের এই অ্যাপটা বাদ দেওয়া লাগবো, এই ঘোড়ার ডিম চালায় আসলে কোনো লাভ নাই। দিন শেষে পরিশ্রম যে করছি এটার কোনো আসলে বেনিফিটই পাই না। ন্যায্য যে একটা পারিশ্রমিক যেটারে বলে না, এটা আসলে পাই না। আগে পাইতাম, এখন আর পাই না মোটরসাইকেল চালায়। যাই হোক, 200 টাকার ভাড়া উনি 210 টাকা দিছে, আমার কষ্ট টের পায় 10 টাকা বাড়াই দিছে। আলহামদুলিল্লাহ, এটাও আলহামদুলিল্লাহ। বাসার খুব কাছাকাছি চলে আসছি, এখন আর ট্রিপ টুপ দিব না, এখন ডাইরেক্ট বাসায় ঢুকে যাবো। আপনাদেরকে হিসাবটা বলে দিই, তার আগে বলে দিই আজকে কয় টাকা ইনকাম হয়েছে। আজকে কাটায় ধরেন 1300 টাকা ইনকাম হয়েছে। 1300 টাকা ইনকাম করতে যায় আজকে গাড়ি চালাইছি আমি 65 কিলোমিটার চালাইছি গাড়ি। 65 কিলোমিটারে ধরেন আপনার 180 টাকার মতো তেল গেছে। 1300 থেকে 180 বাদ দিলে থাকে হচ্ছে 1120 টাকা। সারাদিনে অ্যাপের কমিশন আসছে হচ্ছে 66 টাকা। তাহলে তেল খরচ বাদ দিলে 1120, 1120 থেকে 66 টাকা বা 70 টাকায় বাদ দেন, এটা হচ্ছে 1050 টাকা। 1050 টাকা আজকে আমার ইনকাম। শুক্রবারের দিনে সবাই ইনকাম যে খুব একটা খারাপ হয়েছে তা না। যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করে দিন, লাইক কমেন্ট করে জানান যে ভিডিওটা আসলে আপনাদের কেমন লাগলো। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারাও লাইক কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। যারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাঠের থেকে এখন এক গ্লাস লেবুর শরবত কিনা খাবো। উপায় দিয়ে কিন্তু অটোটোল পেমেন্টও করতে পারবেন। তাই নাকি? হ্যাঁ, চলেন। উপায়, কম খরচে নিরাপদ লেনদেন।